যেই প্রেমে যত দূরত্ব বেশি সেই প্রেমে তত বেশি টান। ঠিক যেমন একটা সুগার রুগীর সাথে গুড়ের সন্দেশের থাকে। তো বাজে কথা বাদ দিয়ে আজকে ভিডিওতে আসি। আজকে আমরা হেলথ রিলেটেড একটা ভিডিও করতে চলেছি, যেখানে 5টা কোয়েশ্চেন আমি চুজ করেছি যেগুলো মানুষ ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে থাকে। সেই 5টা কোয়েশ্চেনের উপর আজকের এই ভিডিও। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে লিভার ডিটক্স কি করে করব। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ফ্যাট লস কি করে ইনিশিয়েট করব। ভাইটামিনস কি আমরা ঠিকঠাক পরিমাণে পাচ্ছি আমাদের খাবার দাবার থেকে। সুগার রুগী যারা, তারা সুগারটাকে কন্ট্রোল কি করে করবে, আর সুগার যাতে না আসে তার জন্য আমাদের কি কি করা উচিত। তারপরে লাস্ট কোশ্চেন হচ্ছে যে শীতকালে ডাইজেশনের ইস্যু তো সবার মধ্যেই হয়, যদি শীতকালে ডাইজেশনের ইস্যু না হয় তাহলে হয়তো শীতটা ভালো করে পড়েইনি। ঠিক আছে, তো এটা একটা কমন ফ্যাক্টর। তো এটাকে থেকে কি করে বাঁচবো, দুটো জিনিস বলে দেবো, দুটো জিনিস করলে বেশ সুস্থ থাকা যাবে। তো শুরু করা যাক আমাদের ভিডিও। তার আগে বলে দিই যে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলে নানান ধরনের কাজ আনছি। ঠিক আছে, শর্টসেও নতুন নতুন কাজ আনছি। তো শর্টসগুলো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে বলবেন আপনাদের কেমন লাগছে। আর এই ভিডিওটা যদি আপনাদের যদি হেল্পফুল হয় তাহলে একটা কমেন্ট করে দিয়ে, লাইক করে দিয়ে অবশ্যই যাবেন। প্রথমে যে টপিকটা আছে লিভার ডিটক্স, এটা একটা খুব রিসেন্ট একটা টপিক, জানো তো। আগে এই জিনিসটা নিয়ে এত মাতামাতি ছিল না, কারণ আগে বেসিক্যালি জাঙ্ক ফুড এত পরিমাণে মানুষ কনজিউম করতো না। তো লিভার ডিটক্সের পুরো কনসেপ্ট এসেছে যেদিন থেকে জাঙ্ক ফুডের ইন্ট্রোডাকশন হয়েছে আমাদের সমাজে। ঠিক আছে, দেখো লিভার ডিটক্সের জন্য মানুষজন কি করে, সকাল সকাল নানান রকমের জিনিসপত্র দিয়ে, গাজর দিচ্ছে, কেউ কেউ লেবু দিচ্ছে, কেউ কিউকাম্বার দিচ্ছে, এইসব বানিয়ে একটা অ্যালকালাইন ওয়াটার বানিয়ে খেয়ে নিচ্ছে। খেয়ে নিয়ে বলছে লিভার ডিটক্স হয়ে যাবে, আর তারপরে সারাদিন জাঙ্ক ফুড খাচ্ছে। বাবা, এরমভাবে হয় না। মানে তুমি খারাপ করে ফেলেছো, এবার সেটাকে রোজ সারাচ্ছ আবার খারাপ করছো, রোজ সারাচ্ছ আবার খারাপ, এরকম করে সারবে না কোনোদিন। ঠিক আছে, লিভার ডিটক্স যদি করতে হয়, সবথেকে বেস্ট জিনিস আমি বলে দিচ্ছি যে জাঙ্ক ফুডটাকে এলিমিনেট করে দাও। যা খাচ্ছ এভরিথিং ইজ পাসিং থ্রু লিভার, লিভারের জন্য ওটা সিনথেসিস হচ্ছে, লিভার ওটাকে ব্রেক করছে, লিভার ওটাকে কনজিউমেবল করছে। যদি কাউকে দেখো সে উইক আছে, যদি কাউকে দেখো সে বডিতে একটু স্ট্রেংথ পাচ্ছে না, তার শরীরে গেইন হচ্ছে না, মাসেলস আসছে না অ্যাট এনি কস্ট, তাহলে বাবা তার সমস্যা আছে লিভারে। ঠিক আছে, তো লিভার ওই ঠিকঠাক ইউটিলাইজেশন দিচ্ছে না জিনিসপত্রের। তো লিভারটাকে ঠিক করার জন্য বেস্ট উপায় হচ্ছে ফুড যেটা আমরা কনজিউম করছি ওটা র ফুডেতে রেখে দিয়ে সব কিছুকে মেনটেন করো। ওই যেটা করে করে খায় অ্যালকালাইন ওয়াটার বানিয়ে, বা লিভার ডিটক্সের যে আলাদা আলাদা লিকুইড বানানো যাচ্ছে, ওগুলো গুড। সকালবেলা খালি পেটে খাও, খুব ভালো থাকবে। কিন্তু তার সাথে সারাদিনে জাঙ্ক ফুডটা যদি দিয়ে দাও তাহলে বাবা ভালো থাকবে না। তো সেই জন্য আমি বলছি যে এলিমিনেট জাঙ্ক ফুড, র ফুডে রিলাই করো। আর যাদের লিভার ফ্যাট আছে, মানে ফ্যাটি লিভার যেটাকে বলে, তাদের বলছি একটাই উপায় আছে ফ্যাটি লিভারটাকে কমানোর, সেটা হচ্ছে ওই বেসিক্যালি ফুডটা ঠিক করা। আর একটু হ্যাক বলে দিচ্ছি, ক্যাফিনেটেড ড্রিঙ্ক লাইক কফি, যদি সকালবেলা খালি পেটে ব্ল্যাক কফি খাওয়া যায় উইথাউট সুগার অবভিয়াসলি, তাহলে কিন্তু ও ফ্যাটটাকে বার্ন করার ক্ষমতা রাখে। কিছুটা হলেও লিভারের ফ্যাটটাকেও ডাউন করবে, কারণ ওখান থেকে নিয়ে ও এনার্জি প্রোডাকশনে কাজে লাগাবে। ঠিক আছে, তো ফ্যাটি লিভার যাদের আছে তাদেরকে এটা আমি একটা ট্রিক বলে দিলাম। তো এই লিভার ডিটক্সের ব্যাপারটা না খুব একটা ইম্পর্টেন্ট না আমার মনে হয়। এই কোশ্চেনটা খুবই সহজে সলভ করা যায়। তো খুব ইজি ইজি জিনিস, র ফুডে রিলাই করো। নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে ফ্যাট লস। দেখো, ফ্যাট লস একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাই ফ্যাটের সমস্যায় ভুগছে। তো ফ্যাট লসটাকে ইনিশিয়েট কি করে করবে? খুব সহজ, তোমাদের বুঝতে হবে যে আমাদের শরীরে ফ্যাটটা কে বানাচ্ছে। আমরা ভাবি যে ফ্যাট তো ফ্যাট থেকে আসে, মানে ফ্যাটি জিনিস খেলে মুরগির যে ছালটা হয়, মানে ফ্যাটি পার্ট, ওইগুলো খেলে নাকি ফ্যাট বেড়ে যায়, অনেকের ধারণা আছে। বাট জিনিসটা তা নয়, জানো তো। আবার অনেকে বলে যে শীতকালে ফ্যাটি জিনিসপত্র খেলে নাকি শরীর ভালো থাকে। কেন ভালো থাকে? ফ্যাট হচ্ছে হাই এনার্জি মলিকিউল। তো ফ্যাটের পরিমাণ আমি এইটুকু খেলে সেটা যতটা এনার্জি আমাকে দেবে, একটা কার্বস দিক থেকে এতটা খেতে হবে, তবে আমরা সেই এনার্জিটা পাবো। ঠিক আছে, আর ফ্যাটি মলিকিউল যেগুলো আছে ওগুলো কিন্তু তুমি ভেবো না যে ফ্যাটটা গিয়ে আমাদের শরীরে ফ্যাটে কনভার্ট হয়ে স্টোর হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। না না না, এভাবে কিছু হয় না। ঠিক আছে, সব কিছুকে সিম্পলিফাই ফর্মে ভাঙা হয়, তারপরে ওরা বডিতে অ্যালোকেট হয়। তো ফ্যাটি জিনিস খেলে কোনো সমস্যা নেই। শীতকালে এই ফ্যাটি জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের জন্য, কারণ আমাদের সারাক্ষণ বডিটাকে ওয়ার্ম রাখতে হয়, কারণ সারাউন্ডিং টেম্পারেচার অনেক ডাউন হয়ে যায়। তো সেই জন্য ফ্যাটি জিনিসপত্র খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের জন্য। আর ফ্যাট কমানোর জন্য বলি যে সুগার জাতীয় জিনিস, মানে কার্বস যেগুলো থেকে পাওয়া যায়, গ্লুকোজ বেসিক্যালি ভাঙছে, সেই জিনিসটার পরিমাণটা কমালে ফ্যাট কমতে বাধ্য। ঠিক আছে, মানে আমরা এক্সেস খেয়ে ফেলি, কার্বস যতটা আমাদের শরীরে দরকার তার থেকে অনেকটা বেশি খেয়ে ফেলার ফলে কি হয় যে ওই কার্বসটা গ্লাইকোলিসিস প্রসেসের থ্রুতে ওটা গ্লিসারলে
কনভার্ট হয়ে যায় ফ্যাটি অ্যাসিডে, গিয়ে ওটা অ্যাডিপোজ টিস্যুতে গিয়ে স্টোর হয়ে যায়, ফ্যাট সেলস হয়ে স্টোর হয়ে যায়, ঠিক আছে। এই সমস্যাটা দেয়, সেটা ফ্যাট থেকেও হতে পারে, সেটা কার্বস থেকেও হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটাকে মেপে খেতে হবে। সমস্যাটা ওখানে মেপে খেতে জানি না আমরা, আমরা পেট ভর্তি করে খাই, পেট ভর্তি করে খেলে হবে না। পেট অর্ধেকের বেশি ভরে গেছে, ওখানে কুইট করে দাও, ঠিক আছে। যতটুকু দরকার আমার দিন বুঝে, আমার দিনে কতটা কাজ করছি আমি তার উপর ডিপেন্ড করে, তো আমাকে সেই বুঝে খেতে হবে। আমার ওয়ার্ক ফ্রম হোম, আমি বাড়িতে সারাক্ষণ আছি, ল্যাপটপে কাজ করছি, বাইরেও বেরোচ্ছি না, আর আমি অনেক খাচ্ছি, খেয়ে ভাবছি একটু ছোটাছুটি করলে ফ্যাট কমে যাবে। ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন, ঠিক আছে। ফ্যাট লস ইজ দ্যাট সিম্পল। একটু এক্সারসাইজ তো করতেই হবে, এক্সারসাইজ ছাড়া তো হবে না। তো তোমাকে দোধারি তলোয়ার চালাতে হবে, যে একদিক থেকে এক্সারসাইজ দিয়ে ফ্যাট কাটো, একদিক থেকে ডায়েট ঠিক করে ফ্যাট কাটো, তবে গিয়ে জিনিসটা হবে। যদি তুমি এক সাইড দিয়ে করতে থাকো তাহলে কিন্তু স্কিন হ্যাং হওয়ার চান্সেস থাকবে, খুব খারাপ আউটকামস আসতে পারে, ঠিক আছে। তো খুব সাবধানে চলতে হবে। ফ্যাট লস এটাই ছিল। থার্ড কোয়েশ্চেন, যে যে ভাইটামিনসগুলো আমরা আমাদের দরকার, সেগুলিকে আমরা ঠিকঠাক পরিমাণে এখন পাই আমাদের ফুডস থেকে, র ফুডস থেকে? সত্যি কথা বলবো, পাই না। মানে আজকের দিনে কি হয়েছে, একটা গাছ গাছ কি করে, ভিটামিনস বা যা মিনারেলস ওর লাগে ওগুলোকেও অ্যাকিউমুলেট করে, কিছুটা প্রডিউসও করতে পারে, কিছুটা অ্যাকিউমুলেট করে। সেই অ্যাকিউমুলেশনের জন্য একটা টাইম পিরিয়ড দরকার গাছের, মানে ওইটা একটা না সাইন্টিফিক রিসার্চ অনেক বড় আছে, তোমরা পারলে দেখে নিও, যে গাছের অ্যাকিউমুলেট করতে টাইম লাগে। বাট গাছকে আমরা এখন কি করছি, যে এক্সট্রিম হাই কোয়ালিটি সার দিয়ে, ফার্টিলাইজার দিয়ে গাছকে অনেক তাড়াতাড়ি বাড়িয়ে দিয়ে বিক্রি করে দিচ্ছে কেটে, ঠিক আছে, যেগুলো শাকসবজি হয়। তো প্রডিউস হচ্ছে না ঠিকঠাক পরিমাণে ভাইটামিনস, ঠিক আছে। আর মাটি থেকেও ও অ্যাবজর্ব অত তাড়াতাড়ি করতে পারছে না। তো সেই জন্য কি হচ্ছে, ভাইটামিনসের পরিমাণ এই গাছ টাছগুলোতে অনেক কম থাকে। তো বেসিক্যালি আগে মানুষজন 1 কেজি যদি জিনিসপত্র ওই শাকসবজি খেত 1 সপ্তাহে, তার জন্য প্রপার তার ভাইটামিনের রিকোয়ারমেন্টসগুলো পরিপূর্ণ হতো, তাহলে সেটা আজকে হয়তো 2 কেজি খেলেও হয়ে উঠবে না, ঠিক আছে। আর 2 কেজি শাকসবজি খাওয়া সম্ভব না, আর আমরা তো পুরো উইকেও 500 গ্রাম খেয়ে উঠি না হয়তো। তো এই জন্য আমি বলছি যে আমাদেরকে ফোকাস করতে হবে শাকসবজি বাড়ানোতে। আর যারা বলবে যে সাপ্লিমেন্ট খেয়ে নেবো, না, 90%-এর বেশি সাপ্লিমেন্ট আমাদের কোনো কাজে দেয় না। 10% আছে যেগুলো কাজ দেয়। এই যে আমি একটা নিয়ে বসে আছি, ঠিক আছে, নিউরোবিয়ান ফোর্টেক, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম। এটা নিয়ে বহুত রিসার্চ চলেছে, ঠিক আছে। খুব কম দামে এ বি কমপ্লেক্স দেয়, খুব কম দামে। এখানে বহুত বড় রিসার্চ চলেছে, ডক্টররা বলে দিয়েছে যে এর যে ভাইটামিন বি কমপ্লেক্স থাকে, কিচ্ছু আর জমা না। তো সেই জন্য বলছি যে এই সাপ্লিমেন্টসের উপরে পয়সা খরচা না করে র ফুডেতে ফোকাস করো। সাপ্লিমেন্টসগুলো খুব একটা ইম্পর্টেন্ট কাজ করে না। হ্যাঁ, যারা ভিটামিন ডি এর শর্টস নিচ্ছে, খাচ্ছে বা ইনজেক্ট করছে, দ্যাটস ডিফারেন্ট স্টোরি, ঠিক আছে। ওটা অনেক কাজে দেয়, মানে আমরা সবসময় সানের এক্সপোজার পাই না, তো তো সেই জন্য ওটা কাজে দেয়। বাট ভাইটামিন সি এর যে ক্যাপসুলস গুলো পাওয়া যায়, বা এইটা, দিজ আর নট ওয়ার্কিং লাইক দ্যাট। ইভিয়ন খুব খুব পপুলার একটা ক্যাপসুল, ওটার কতটা কাজ ভাইটামিন ই সাপ্লাই দিতে আমাদের দেয়, আই হ্যাভ ডাউটস, ঠিক আছে। তো ওই জন্য আমি বলছি যে এইটা হয় না, এটা হয় না। র ফুডেতে ফোকাস করো, ওখান থেকেই নিতে হবে। ফ্রুটস একটু বেশি করে ফোকাস করো, ফ্রুটসের মধ্যে কিন্তু ভাইটামিনসের পরিমাণটা অনেক বেশি থাকে। ফোর্থ কোয়েশ্চেন, সুগার। সুগার যাদের আছে তাদেরকে কিছু বলতে চাই আমি। দেখো, সবার মনে হয় যে সুগার হয় মিষ্টি খেলে বা হাই পরিমাণে গ্লুকোজ কন্টেন্ট গেলে সুগার হয়। আমি বলছি তোমাদেরকে, যাদের সুগার আছে বা যারা সুগারকে ভয় পাচ্ছ, যাদের হতে পারে চান্সেস আছে, জেনেটিক্সে আছে, তাদের বলছি যে সুগারের মেন যে কালপ্রিট সেটা হচ্ছে ট্রান্সফ্যাট। ট্রান্সফ্যাট জানো তো, ওই কালো তেল যেগুলো হয় জিলিপির দোকানে বা পুরীর দোকানে পরোটা ভাজা হচ্ছে, কালো তেল ইজ দ্য মেন কজ অফ ট্রান্সফ্যাট, মানে ওর মধ্যে ট্রান্সফ্যাট থাকে, আর ওটা মেন কজ অফ সুগার, ঠিক আছে। ডায়াবেটিসে প্রচুর সমস্যা হয়, আমরা জানি যে ইনসুলিন সিক্রেশন বন্ধ করে দেয়। তো ওই ট্রান্সফ্যাটটা কি করে, গিয়ে ডাইরেক্ট অ্যাটাক করে কোথায় জানো, ওই ইনসুলিন সিক্রেটিং সেলস গুলোতে। ওখানে গিয়ে হিট করার ফলে না ইনসুলিন সিক্রেশনটা আরো কমে যায়। তো এই জন্যই আমাদের আরো সমস্যাটা হয়। হ্যাঁ, তার সাথে তো আমরা এক থালা ভাত কনসেপ্ট অফ বাংলা, এটা তো সব থেকে বড় একটা সমস্যা ছিলই। বা এক থালা মিষ্টি, এত মিষ্টি একসাথে খেয়ে নেবো, দিজ আর অল বুলশিটস, মানে খুব ফালতু জিনিস এগুলো। এগুলো করে কি করি আমরা, বডির পুরো ব্যালেন্স বিগড়ে ফেলি, ঠিক আছে। ওইগুলো কাদের জন্য শুট করতো, কাদের জন্য ছিল, চাষিদের জন্য, যারা সারা দিন মাঠেতে গিয়ে কোদাল চালাতো, তাদের সারাক্ষণ কনস্ট্যান্ট সাপ্লাই অফ এনার্জি লাগে, তাই তাদের ওইটা খেতে হতো। বাট আম পাবলিক কেন খাচ্ছে, মানে যারা আজকের দিনে আছে তারা পেট ভর্তি করে ভাত কেন খাবে?
এটা আমার খুব বড় সমস্যা। আর মানে এটাই সমস্যা সুগারের মেন। যারাই ছোটবেলায় পেট ভরে ভাত খেয়েছে তারাই আজকে ভুগছে। যারাই বলতো বিয়ে বাড়িতে কি যে মিষ্টি দিয়ে যাও, তারাই আজকে সুগারে ভুগছে। তো সেই জন্যই বলছি সাবধান। সুগারের মেন কজ মিষ্টি, তো ওভার ইটিং অফ মিষ্টি জাতীয় জিনিস তো ইজ অবভিয়াসলি, বাট ট্রান্স ফ্যাটটাও কিন্তু একটা বড় পার্ট তার মধ্যে প্লে করে। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে শীতকালে ডাইজেস্টিভ সমস্যা যেটা হয়, মানে যেই শীতেতে ডাইজেশনের সমস্যা হয়নি সেইবারে হয়তো শীতই পড়েনি, ঠিক আছে? কি হয় বেসিক্যালি, শরীর গরম হয়ে যায়। শরীর গরম হয়ে গেলে কি হয়, অনেক ব্যাকটেরিয়াস, আমাদের গাট ব্যাকটেরিয়াস মারা যায় এবং আমাদের শরীরে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বেড়ে যায় শীতকালেতে। দেখবে হাত ঘষলে বা এরকম দুটো জ্যাকেটের মধ্যে ঠেকলে বা হাতের কাছাকাছি হাত নিয়ে গেলে মনে হয় না লোমগুলো সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি বেড়ে যায়। তার জন্য অনেক অ্যান্টি অক্সিডেন্টস বডিতে যেগুলো থাকে সেগুলো মারা যায়। আর এটা থেকে বাঁচার সব থেকে সহজ উপায়গুলো আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে একটু টক জাতীয় জিনিস খাবে, তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্টস হাই থাকে আর ওটা পেটটাকে ঠিক রাখতে অনেক সাহায্য করে, ঠিক আছে? নেক্সট যদি বলি যে আমরা সবাই গরম জলে স্নান করি শীতকালে, তো গরম জলে স্নান করাটা গুড সামওয়্যার, বাট গরম জলে বেশি স্নান করলে আমাদের বডি, দেখবে আমরা গায়ে যে জলটা ঢালছে সেটা অবশ্যই আমাদের বডি টেম্পারেচার থেকে গরম হয়, তাই জন্য আমাদের একটু কমফোর্টেবল ফিল হয়। তো ওটা করে কি হচ্ছে, আমরা বডিকে আরো হিট করে দিচ্ছি। তো সেই জন্য পেটের সমস্যা কিন্তু একদম বাধ্যতামূলক। তাই আমার মনে হয় যে ঠান্ডা জলে স্নান করা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আর তার সাথে যেটা বলবো সেটা হচ্ছে একটু এক্সারসাইজ, মানে এক্সারসাইজ করলে কি হয়, ব্লাড সার্কুলেশনটা ঠিক হয়। গাটসের যে লাইনিং গুলো থাকে না, যেখান দিয়ে সিক্রেশনটা হয়, যেটা বাওয়েল মুভমেন্টকে ঠিক করে, সেখানে ব্লাড ফ্লো না গেলে সেখানে সিক্রেশন হবে কি করে, তাই না? তো ব্লাড ফ্লোটাকে ঠিক রাখতে হবে, একটু দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, লাফালাফি এক্সারসাইজ করলে জিনিসটা কিন্তু মেনটেন হয়ে যাবে। মানে যারা এই সময় শীতকালে পেটের সমস্যায় ভুগছো তাদেরকে আমি বলি যে একটু দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি করো, একটু জল বেশি করে খাও, দৌড়াদৌড়ি করো, একটু টক খাও, ফুচকা খেয়ে এসো গিয়ে পারলে একটুখানি, দেখবে পেটের সমস্যাটা না অনেকটা তোমাকে রেহাই দিয়েছে। একটু ঠান্ডা জলে স্নান করো, তো অনেকটা রেহাই দেবে। তো এই 5টা কোশ্চেন আজকে আমার শর্ট লিস্টেড ছিল। যদি কারোর খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে তোমার ভালো লেগেছে, তোমার কাজে লেগেছে, আর লাইক করে দিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দ্যাটস ইট, আজকের ভিডিও এইটাই ছিল। বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।